ঈদের দিনটা ভালোই গিয়েছে আলহামদুলিল্লাহ। তবে মা আর শাশুড়ির চোখের পানি দেখে আমার মনটাও খুব খারাপ হয়ে গিয়েছিল। আসলে আমরা দূরে থাকি, এজন্য ওনাদের আমাদের জন্য কষ্ট হয়, চোখের পানি সব সময়ই থাকে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। এখন অনেক সকালে উঠেছি, কিছু রান্না বান্না করেছি। এখন আমরা চারজন মিলে যাচ্ছি ঈদের নামাজ আদায় করতে। তো যেহেতু কোরবানির নামাজটা একটু আগে, এই যে আমি নতুন বাজু পুরমটা করেছি, জানি না কেমন লাগছে, সবাইকে আস্তে আস্তে দেখাচ্ছি। তো চলুন যাওয়া যাক। এই যে বাবার সাথে দুই ছেলের একই রকম পাঞ্জাবি, বাবারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তাবিবের নাকি টুপি বললে মাথায় ব্যথা লাগতেছে না বাচ্চা? ও তোমার ব্যথা লাগছে? তুমি মাথা লোশন দিছো, মুখে লোশন তো এখানে লেগে আছে। এই যে আমার বড় গেদা, আর এটা আমার ছোট গেদা। তুমি গেদা, তুমি আমার বড় গেদা, আর এটা আমার ছোট গেদা। তুমি কি গেদা? ছোট গেদা। তুমি বড় গেদা। এই যে কুটুসটারে পাঞ্জাবি বলে সুন্দর লাগে, আর পাঞ্জাবি গুলো এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর পাঞ্জাবি গুলা। মানে এখানে আমি অনলাইনে এত ভালো পাঞ্জাবি পাবো এটা চিন্তাও করি নাই। তো যাই, চলুন। আসলে বাচ্চাগুলা তো এখানে ঈদের ওইভাবে আনন্দ পায় না, এই যে একসাথে যাচ্ছি, এটাই হলো আনন্দ। পার্কিং পুরা নীরব, যেহেতু অনেক সকাল, 8টার সময় নামাজ আমাদের এখানে। তো আমরা এখন 7:20 মতো বাজে আর কি। আমরা IIUM-এ যাবো, তো সামনে পিছনে যাও। এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি। তবে ঈদ মোবারক বলো তো বাচ্চা। ঈদ মোবারক। এগুলো ঘুম থেকে তুলে নিয়ে আসছি। তো আমি তো ঘুমাইছি রাত্রে 2:30টার সময়, আর উঠছি 6টার সময়। কয় ঘন্টা? 3.5 ঘন্টা ঘুমাইছি মনে হয়। তো এখনো পর্যন্ত ঘুম আসতেছে না। আর বাসায় হলো খিচুড়ি রান্না করে রেখে এসেছি, কারণ আমাদের কোরবানিটা হবে হলো হুলুলাঙ্গাতে। আমরা যে ইয়েটাতে যাই, যে ফার্মটাতে যাই, রাব্বানি ভাইয়ের ফার্মে হবে আমাদের কোরবানি। তো আমি যারা হলো খিচুড়ি রান্না করে দিচ্ছি, আর রাশিদা ভাবি হলো চিকেন রান্না করে দিবে, যারা আমাদেরকে কোরবানিতে সাহায্য করবেন, এবং আপনাদের ভাইয়ারা সবাই ওখানে গিয়ে খাবে। তো সেজন্য আমরা এখান থেকে রান্না করে দিচ্ছি। সূর্যের আলোটা এসে মুখে পড়তেছে। আমার রান্না হয়ে গেছে, আমি যা শুধু গিয়ে বক্সের বেড়ে দিয়ে দিব আর কি। এই যে সূর্যের আলো, আর রাস্তা পুরো একদম ফাঁকা, এখনো ওরকম করে মানুষজন গাড়ি টাড়ি রাস্তায় নামেনি। তো বেশিরভাগ সবাই গ্রামে চলে যায়, মালয়েশিয়ান যারা আছেন। এই যে মসজিদে ঈদের নামাজ জন্য সবাই আস্তে ধীরে আসতেছেন। তবে রোজার ঈদের চাইতে ভিড়টা একদমই কম মনে হচ্ছে। রোজার ঈদে তো অনেক ভিড় দেখা যায়, এখন একটু কম মনে হচ্ছে। এখানে আবার এই যে সাইকেল নিয়ে যাচ্ছে, সাইকেল রাইডিং হচ্ছে না, সাইকেল রেস হচ্ছে। সূর্যের আলোটা একদম। এই যে আমরা মসজিদে চলে আসছি, আর ওই যে রায়ান, আমরাও আসছি, শাহেদ ভাই আসছে, ভাবি তো আসেনি। তো এসে এই যে দুই বন্ধুর দেখা হয়ে গেছে। এখন হলো দুই বন্ধু ইয়ে করবে, কোলাকুলি। আমরা এখন ঢুকবো এদিক দিয়ে। এই তো রোজাইতে যে মসজিদে আসছিলাম, সেই মসজিদে IIUM। এটা সবচেয়ে বড় মসজিদ, কিন্তু কোরবানি ঈদে একদমই ফাঁকা, তেমন একটা ভরা মানুষজন নাই, একদমই ফাঁকা ধরতে গেলে। ঈদ মোবারক রায়ান। আসসালামু আলাইকুম। মাম্মি আসেনি? কি করে মাম্মি? কি পাখি? দাঁড়া, তোমাদের ছবি তুলে দিই। দাঁড়া, দুই ফ্রেন্ড দাঁড়া, সুন্দর করে ধরো, ধরো একজন ধরো। সুন্দর চোখটা ক্লিন করো তো, শান্ত মান। ونصر عبده وأعز جوده وهزم الأحزاب وحده لا إله إلا الله الله أكبر الله أكبر। তো এই যে আমি তাবিবকে নিয়ে মেয়েদের নামাজের জায়গায় চলে এসেছি, আর তোষান ওর বাবার সাথে গিয়েছে। তো তাবিব পাঞ্জাবি পরে খুশি, বাট ওর নাকি একটু আনইজি লাগতেছে। তো ভয়েস দিচ্ছি। আসলে আজকে ঈদের দিনটাতে আমার শাশুড়ির চোখেও পানি দেখলাম, আমার মার চোখেও পানি দেখলাম।
খুবই খারাপ লাগতেছিল। আসলে আমার শাশুড়ির খারাপ লাগছে, কারণ আমাদের সাথে গতবার ঈদ করেছে, এবার আমরা নেই, শাশুড়িরা একা একা ঈদ করছে। মাদের আসলেই খারাপ লাগছে। মা তো শান্তাবিবের সাথে কথা বলতে গিয়ে মার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমি দেখেও ইগনোর করেছি, কারণ আমি যদি বলি মা কাঁদতেছেন তাহলে মা আরও কাঁদবে। আম্মুও ঠিক সেমভাবে, আম্মুরও চোখে পানি দেখেছি। এই যে আমাদের ঈদের নামাজ শেষ। তাবিব এগুলো কি পাইছো? সবাই ঈদের ক্যান্ডি দিয়েছে তাবিবকে, সবাই তোমাকে দিয়েছে। চলো, বাবা বের হয়ে গেছে মানে। এই যে সবাই ঈদের নামাজ পড়ে বেরিয়েছে, কি সুন্দর লাগতেছে দেখতে না? সবাই নতুন কাপড় চোপড় পরে। জিমা হ্যাঁ চলো, কি সুন্দর সবাই একদম নতুন কাপড় চোপড় পরে। এইটাই আসলে আনন্দ, যদিও প্রবাসে ওই রকম আনন্দ আমরা পাই না, বাট যেটুকু পাই এটুকুই আলহামদুলিল্লাহ। চলো 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 চলো। হ্যাঁ মা মা সবাই কোলাকুলি করছে, সবাই এই সাইড দিয়ে আসো বাচ্চা, এই সাইড দিয়ে আসো, এদিকে 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 এদিকে। চলো চলো চলো। হ্যাঁ জি, ঈদ মুবারক। কেমন লাগছে নামাজ পড়ে? ভালো, গুড। আসো চলো আমরা এখন বাসায় যাবো। সবাই নামাজ টামাজ শেষ করে, নামাজ কালাম শেষ করে সবাই এখন চলে যাচ্ছে যার যার গন্তব্যস্থলে। আর ওই যে ওইখানে সবাই দাঁড়ায় আছে। ভাবি আসলে ভালো হইতো, ভাবির সাথেও দেখা হয়ে যাইতো। তো আমরা এখন বাসায় যাব, আমাদেরকে ড্রপ করে আপনাদের ভাইয়া আর আপনাদের শাহেদ ভাই সবাই কোরবানি যেখানে ওইখানে চলে যাবে। আমি সেই সকালে নামাজ পড়ে আসার পরে এখন ক্যামেরাটা অন করলাম। এই যে আমাদের কোরবানি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো কোরবানির গোশত চলে আসছে আলহামদুলিল্লাহ। এই যে কোরবানির গোশত, আল্লাহর অশেষ অশেষ রহমত, সুন্দরভাবে বিদেশের মাটিতে আমরা কোরবানি করতে পারলাম। তো আলহামদুলিল্লাহ কোরবানির গোশত চলে আসছে। এখানেও আছে, ও না এটার মধ্যে আছে নাকি? হ্যাঁ এটার মধ্যেও আছে। এটা আমি যে খিচুড়ি রান্না করে দিয়েছিলাম যারা কোরবানির গোশতটা কাটাকাটি করেছে তাদের জন্য, এবং আপনাদের ভাইয়া তারপরে আরো সব ভাইদের জন্য, যেটা সকালে বললাম। তো আরো এতখানি খিচুড়ি আছে, সেটাকে যে ঢেলে রেখেছি। আর আমি আবার একটা মুরগি বসাইছি, যে গোশ আসবে কতক্ষণে, সেটা কতক্ষণে কি করব না করব, বাচ্চারা খাবে, এই জন্য অল্প একটু মুরগি বসাইছি। তো গোশত আলহামদুলিল্লাহ চলে আসছে। এখন আপনাদের ভাইয়া নিচে গেছে ট্রলি রাখতে, ট্রলিটা নিয়ে আসলে, আমি এখনো গোসল করিনি, আমি ভেবেছি যে গোশত আসবে এটাকে ঠিকঠাক করে তারপরে গোসল করবো আর কি। তো এটাকে এখন ইয়ে করবো, ঠিকঠাক করে রেখে দিব, যেটা রান্না করা সেটা বসাই দিব। আপনাদের ভাইয়া আসুক, তাহলে বলতে পারবো যে কোথায় কতটুকু আছে না আছে। এই যে এখানেই একটা কাগজ বিছায় আমরা এখানে বসে তারপরে সব ভাগ যোগ করবো ইনশাআল্লাহ। আর সরো। তো এই যে আমরা এখন নিয়ে বসে পড়ছি এখানে, গাছ থেকে দেখাবো। এখানে যে কলিজা আছে, তারপরে হলো ফ্যাপসা আছে। আমি আসলে গরুর মাংস ছাড়া অন্য কিছু খুব ভালোভাবে রান্না করতে পারি না। এগুলো আমি ঠিকঠাক, কলিজাটা আমাকে 2 দিনের মধ্যে রান্না করে ফেলতে হবে, কারণ হলো কলিজা নাকি রান্না না করলে মানে জমাট বেঁধে যায় আর কি। এটা কি তিল্লি মনে হয়, এগুলো সব কলিজার সাথে দিয়ে দিলে হবে না? একসাথে কলিজার মধ্যে দিয়ে মগজটু কি মানে আলাদা করে তো এই যে এটাও তো তিল্লি, তিল্লি, এগুলো আলাদা করে করবো। মাংস মাংস এটা আলাদা রাখি। আর এখানে এগুলো সব চর্বি তো আমরা খাই না, এগুলাকে তো আসলে কি করবো, খুব কষ্ট লাগে। দেশ হইলে কত সুন্দর সবাইকে দেয়া যাইতো, ইয়ে করা যাইতো, এখানে তো সেই সিস্টেম নাই। তো এখানে আরো আছে, এখানে আরো 1 ভাগ গোশ আর 1 ভাগ হাড্ডি আছে। এই যে এখানে গোশ, আমরা এই যে এখন বাড়িতে এখন থেকে ভাগ করবো। গতবার সমস্যা নেই, গতবার আব্বা মারা ছিলেন, এবার তো নাই, এবার আমরাই।
আর সবাইকে নিয়ে কোরবানি আলহামদুলিল্লাহ সম্পন্ন করলাম। এখানে ভালোভাবে হয়েছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, ভালোভাবে হয়েছে। তাড়াতাড়ি চলে আসছে আপনাদের ভাইয়া কিছু নিয়ে। তো ঠিক আছে, এখন এগুলো আমরা সুন্দর করে গোছগাছ করে যেগুলো ফ্রিজে রাখবো, রান্নার জন্য বসাবো। এগুলো এখন বহুত কাজ আছে, এগুলো এখন করতে হবে আর কি। আর তো শান্তাবিব, তোমরা কোরবানি বুঝছো? হ্যাঁ কোরবানি বুঝছো কি? হ্যাঁ জানি, এটা হচ্ছে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস, হ্যাঁ, আমরা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করছি, ঠিক আছে? হ্যাঁ স্যাক্রিফাইস অ্যারাবিকে মানে কোরবান। হ্যাঁ কোরবান। তো ঠিক আছে, রান্না বান্না চলতেছে না, চোখে তো ঘুম দেখা যাচ্ছে। সকাল উঠছে না, হ্যাঁ আমার চোখ এরকমই চাকমাদের মতো ছোট ছোট। না না, দাদি কই শোনা? কই গেছে? তো বিছানায় শুয়ে থেকে যদি বলি জানি না তাহলে হবে? বলো পাপ্পা ফোন দিছে, যাও দেখো কোথায়। মোবাইলের কাছে রেখে দাদু কই গেছে? বলো দাদি পাপ্পা ফোন দিছে। তান তোর পাঞ্জাবিটা তো সুন্দর বাবা, সব একরকম, তাই না? ও, ম্যাচিং ম্যাচিং। ভাবিরও কি এরকম? ভাবি একই রকম, আম্মু একই রকম। বাবা, এবার তো তাহলে সবসময় ভাবি করে এটা, ম্যাচিং করে সবাই। কই উপর উঠতেছে মনে হচ্ছে। না উপর উঠবে কেন, বাইরে থাকার কথা, আম্মু উপরে কি করবে? কথা না, বাইরে গেছে। হ্যাঁ তাই বাইরে গেছে। আসসালামু আলাইকুম ভাবিজান, ঈদ মোবারক। লজ্জা হইছে ভাবি। আল্লাহ, কেমন আছেন? গান গাইলো, কি বলবো? তুমি একটা গান শোনাই দাও। না, আমার লজ্জা লাগে। আল্লাহ, এই আমি এই একমাত্র তোমাকেই দেখি, মানে তুমি একমাত্র মানে দুষ্টামি মানে ভাবির সাথেই করো। আজ পর্যন্ত আর কারোর সাথে তোমার আমি দুষ্টামি করতে দেখি নাই। ভাবি তো ভাবি, তাই না? আমি সাথে দুষ্টুমি করবো না, কাছে করবো। এইটাই এইটাই দি, এতগুলা খাবেন? আল্লাহ গো, মা গো, মা শেষ, আমি শেষ। এখন তাদের দুষ্টামি চলবে। ওইখানে যদি এতগুলা খাবেন, এখানে ঠিক খাবেন। হ্যাঁ এটা কত আগে পাকা করছে। নাম তো দেখছেন মাচা। ওই যে সব হচ্ছে, ও রে, ওই যে ভাইয়া ভাগাভাগি হচ্ছে। এই তোমার ভাইয়া, ভাইয়া আপনাকে ফোন দিয়েছিলাম, পাইলাম না। আচ্ছা ভাই, কাজ কাজ করেন, সমস্যা নাই। ফ্রেশ ট্রেশে কথা বলেন, ইনশাআল্লাহ কথা হবে। তাবিয়া কই? তাবিয়া আচ্ছা ভাবি, আম্মু পরে ইয়ে দিয়ে শেষ করে ফোন দিতে বইলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। এই তো বাড়িতে কথা বললাম। আসলে কোরবানি ঈদের সময় তো অত বেশি মানে সময় পাওয়া যায় না, কাজ থাকে অনেক। তো এই যে এখানে আমি এখন বিফটা যেগুলো আজকের জন্য রান্না করব সেটা এই যে এখন মাখাচ্ছি, সব মশলা টসলা দিয়ে একসাথে মাখাই নিচ্ছি, তেল তেল সব দিয়ে দিছি। এখন এটা মাখায়ে এটা বসায় দিব। মানে কোরবানিতে প্রথম যে গরুর গোশটা রান্না করা হয়, মানে ফ্রেশ প্রথম রান্না যেটা, সেই গোশ আপনি যেভাবেই রান্না করেন না কেন সেটা খেতে খুবই মজা হয়। এটা আমরা সবাই মোটামুটি জানি। এখানে প্রায় কতটুকু আছে আমি হিসাব করে রাখিনি, যেহেতু আমাদের এবারের কোরবানিদের দাওয়াত পর্ব টর্ব সব পরে হবে, কারণ আমার তোষানের ফাইনাল এক্সাম। আমি শুধু যে বাসার জন্য রান্না করতেছি আর কি। এখন ভালো করে হাতে মাখায়ে সুন্দর করে এটাকে বসাই দিব। এখানে কিচ্ছু না, আমি মানে কোরবানির মাংস রান্নাতে আমি এক্সট্রা কোনো কিছু ওইভাবে অ্যাড করি না। এই ঘরোয়া যেসব মশলা, এই যে আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, কাটা রসুন আর কাটা পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এইসব আর কি। তো ঠিক আছে, এটাকে সুন্দর করে মাখায়ে বসাই দিই। রান্নাঘরে কাজ করছিলাম, কাজ করতে করতে হঠাৎ বারান্দায় আসলাম।
যে গাছের কি অবস্থা একটু দেখি, আর বারান্দার কাপড়গুলো তুলে নেই। তো তুলতে এসে মানে এমন অবস্থা, কি বলবো আপনাদেরকে, এভাবে করতে পারতেছি না, ভয়াবহ অবস্থা। এই যে দেখেন কি অবস্থা, এই যে একদম পুরা বাতাস, সেই রকম বাতাস আর সেই রকম বৃষ্টি শুরু হয়েছে। আল্লাহ অশেষ রহমত যে কোরবানি এটাও সুন্দর মতো বাসায় এসে পৌঁছাইছে, আর বৃষ্টিটা শুরু হয়েছে। পুরা বারান্দা একদম ভিজে, এখন একদম চুপচুপা হয়ে যাবে। আমি বারান্দা থেকে কার্পেটটা তুলে রাখি, নাহলে এটাও ভিজে যাবে। তুলে ভিতরে রেখে দিই, বারান্দা ভিজে সমস্যা নেই, বারান্দা শুকায় যাবে, কিন্তু কার্পেটটা ভিজতে সমস্যা, একদম চুপচুপা হয়ে যায় ভিজে। গাছগুলোতে পানি, সুন্দর পানি দেওয়া হয়ে যাচ্ছে। কিরকম অবস্থা দেখেন, পুরা বারান্দা আমার একদম লন্ড ভন্ড হয়ে যাওয়ার মতো অবস্থা। বৃষ্টির ছাট একদম সেই ছাট আসতেছে বৃষ্টি। এই যে ভয়াবহ অবস্থা, ভাগ্যিস আল্লাহ রহমত যে এই সময়টাতে শুরু হয়েছে আর কি। তো আমি একটু খাইলাম, সকাল থেকে কিছুই খাইনি, ভেবেছিলাম একবারে কোরবানির গোশত দিয়ে খাবো। তো কোরবানির গোশত হতে একটু সময় লাগবে। এই যে এই ছেলেটা সবসময় এরকম লাফালাফি, এরকম সবসময় খালি ডিস্টার্ব, সবসময় ডিস্টার্ব এই ছোট বাচ্চাটা। এই কি হয়েছে, কি হয়েছে? তুমি এরকম করে ব্যথা পাবাই, লাফালাফি করতেছো কেন? আমি একটু খিচুড়ি খেলাম চিকেন দিয়ে, আর এখন একটু পুডিং খাচ্ছি। পুডিংটা মাত্র ডিমোল্ড করলাম। কান্না করো না, কান্না করো না। বিসমিল্লাহ। তুষার সাহায্য